শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগ স্বীকার আমরা স্বীকার করি, এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 15 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, শেখ মুজিবুর রহমানকে আমরা জাতির পিতা হিসাবে স্বীকার করি না। স্বাধীনতা অর্জনে তার অবদান ও ত্যাগ আমরা স্বীকার করি, তবে তার শাসন আমলের জাতীয় বিপর্যয়ও আমরা ভুলে যাইনি। তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের করদ রাষ্ট্রে পরিণত হয়েছিল। জনগণ বিরোধী 1972 সালের সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল এবং শুরু হয়েছিল লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল স্বৈরশাসনের ভিত্তিপ্রস্তর। নাহিদ তার ফেসবুক পোস্টে লিখেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির মূল কেন্দ্র রয়েছে মুজিব পূজা ও মুক্তিযোদ্ধা পূজা। এক ধরনের রাজনৈতিক মূর্তি পূজা যা জনগণকে দমন, দেশলুট এবং নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বিভক্ত করার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে। এটি আসলে গণতন্ত্রের মুখোশে আধুনিক জমিদারি। অথচ মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জাতির সংগ্রাম। কিন্তু দশকের পর দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে নিজেদের বংশগত সম্পত্তি মনে করে শাসন করেছে, জবাবদিহিতাহীনভাবে ক্ষমতা ভোগ করেছে এবং মুজিবের নাম ব্যবহার করে প্রতিটি দুর্নীতি ও দমনকে ন্যায্যতা দিয়েছে। তিনি আরও বলেন, 2024 সালের গণঅভ্যুত্থান এই আধুনিক জমিদারি ভেঙে দিয়েছে। আর কখনো কোনো ব্যক্তি, পরিবার বা মতবাদ জনগণের অধিকার ছিনিয়ে নিতে পারবে না কিংবা বাংলাদেশের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দিতে পারবে না। জাতির পিতা উপাধি কোনো ঐতিহাসিক সত্য নয়, এটি আওয়ামী লীগের তৈরি এক ফ্যাসিবাদী হাতিয়ার যা ভিন্নমত, দমন ও রাষ্ট্রের একচেটিয়া মালিকানার প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ সমানভাবে সব নাগরিকের জন্ম কিংবা ভবিষ্যতের মালিকানা কোনো ব্যক্তি হতে পারে না। এছাড়াও তিনি আরও বলেন, মুজিববাদ হলো শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে পরিচালিত এক ফ্যাসিবাদী মতবাদ। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং এই ফ্যাসিবাদী মতবাদের বিরুদ্ধে। মুজিববাদ মানে ফ্যাসিবাদ ও বিভেদের রাজনীতি, যার অন্তর্ভুক্ত গুম, হত্যা, ধর্ষণ ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন। এর অর্থ জাতীয় সম্পদ লুট ও বিদেশি পাচার, ইসলাম ভীতি, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু ভূমি দখল। এর মানে জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির কাছে বিক্রি করা। দীর্ঘ 16 বছর ধরে মুজিবকে রাজনৈতিকভাবে জীবিত রাখা হয়েছে এক অস্ত্র হিসাবে, আর তার মূর্তির আড়ালে চলেছে অপহরণ, খুন, লুটপাট ও গণহত্যা। নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ আজও একটি জীবন্ত বিপদ যা রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে পরাজিত করতে হবে। আমাদের সংগ্রাম একটি প্রজাতন্ত্র গঠনের, একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের, যেখানে কোনো দল, বংশ বা নেতা জনগণের ঊর্ধ্বে থাকবে না। বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের প্রজাতন্ত্র। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।